শনিবার দুপুরের পর থেকে একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক মন্ত্রী, সরকারি এক অফিসার, তাও আর মহিলা, তাকে বলছেন ডাং দিয়ে পেটাবো, আবার বলছেন বেশি বাড়াবাড়ি করলে এখান থেকে ফিরতে পারবেন না। শুধু তাই নয়, অশ্লীল ভাষায় গালিগালাজও করছেন এই মন্ত্রী। এই ভিডিও সামনে আসার পরে বিভিন্ন মহল থেকে অখিলগিরির গ্রেফতার, অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 24 ঘন্টা কাটতে না কাটতে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা হালকাভাবে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অখিলগিরিকে বলা হয়েছে যে আজকে বিকেল 4টের মধ্যেই ক্ষমা চাইতে হবে। কিন্তু অখিলগিরির সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম দাওয়ালের তরফ থেকে। অখিলগিরি জানিয়ে দিলেন যে ক্ষমা চাওয়ার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ অখিলগিরি তিনি যে মন্তব্য করেছেন একজন সরকারি মহিলা অফিসারের সামনে বা মহিলা অফিসারকে নিয়ে, সেই মন্তব্য বা সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কোন রকম ভাবে বিচলিত নন। অর্থাৎ তিনি মনে করছেন তিনি যা করেছেন ঠিক করেছেন। এখানেই হচ্ছে প্রশ্ন, এই অখিলগিরি প্রথমবার নয়, এর আগে রাষ্ট্রপতিকে নিয়েও তিনি কুৎসিত মন্তব্য করেছিলেন, তখন বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় দলের পক্ষ থেকে কড়া মনোভাব না নিলেও তাকে দল নির্দেশ দিয়েছিল বা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে অখিলগিরি যে কথা বলেছে তা কোন রকম ভাবে সমর্থন করি না এবং অখিলগিরিকে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাইতে হবে। এটা গেলে হচ্ছে এর আগের ঘটনা। কিন্তু কিছুদিন কাটতে না কাটতেই শনিবার যে ঘটনা ঘটেছে তা অতি মারাত্মক। অতি মারাত্মক এই জন্যই কারণ ফরেস্টের এক অফিসার, রেঞ্জ অফিসার, তিনি তার কাজ করতে গিয়েছেন। সেখানে গিয়ে মন্ত্রী অখিলগিরি তিনি তাকে শাসাচ্ছেন, কখনো বলছেন ডাং দিয়ে পেটানো উচিত, কখনো বলছেন বাড়াবাড়ি করলে ফিরতে পারবেন না, কখনো বলছেন আপনার আয়ু 10 থেকে 15 দিন। তো এই সমস্ত মন্তব্য দেখার পরে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক মন্ত্রী এটা কিভাবে বলেন। এটা গেল একটা পার্ট। এখন বিষয় হচ্ছে অখিলগিরি তিনি কি করবেন, তিনি কি ক্ষমা চাইবেন না পদত্যাগ চাইবেন? পদত্যাগ করবেন। আমি এখানে একটা বিষয় বলবো যে আবারও রিপিট করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী অখিলগিরিকে দা ওয়ালের তরফ থেকে আমি ফোন করেছিলাম, কথা বললাম যে আপনাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে আজকের মধ্যে ক্ষমা চাইতে হবে, আপনি ক্ষমা চাইবেন কিনা। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, পদত্যাগপত্র আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ অখিলগিরি কোন রকম ভাবে তিনি তার যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু সরছেন না, তিনি তার অবস্থানে অনড়। অর্থাৎ তিনি যে সমস্ত মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কিন্তু নিয়ে তিনি বিচলিত নন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আজকে দুপুরের পরেই সূত্র মারফত খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিভিন্ন মুখপাত্রকে বলে দেওয়া হয়েছিল যে অখিলগিরির পক্ষে কোনো কথা বলা যাবে না। আবারও বলবো, আজকে দুপুরের পর, আজকে অর্থাৎ রবিবার দুপুরের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল অখিলগিরির পক্ষে কোনো রকম ভাবে কোনো মন্তব্য করা যাবে না। এই নির্দেশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সমস্ত মুখপাত্রদের কাছে পৌঁছে গিয়েছিল। শুধু এই বিষয়টাই না, যখন এই ঘটনা ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার দিন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা নেতা কুণাল ঘোষ তিনি সঙ্গে সঙ্গে টুইট করে বলেছেন অখিলগিরি যে ঘটনা ঘটিয়েছেন তা কোন রকম ভাবে সমর্থন করে না দল, এটা না হলেই পারত, এমনটাই তিনি টুইট করেছিলেন এবং নিন্দা করেছিলেন। এখানে আরো একটা বিষয় আমি দর্শকদের জানাবো, গতকাল যখন এই ভিডিও সামনে এসছে তখন আমার তরফ থেকে বা আমি বনমন্ত্রী অর্থাৎ যেহেতু রেঞ্জ অফিসার ফরেস্ট ডিপার্টমেন্টের বিষয়, আমি ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার বীরবা হাঁসদাকে ফোন করেছিলাম। তিনি এই বিষয়টা নিয়ে অতি বিরক্ত। তিনি বলছেন, গতকালকে জানিয়েছেন, সেই প্রতিবেদন আমরা দা ওয়ালে আমাদের প্রকাশিত হয়েছে, তিনি বলছেন যে অখিলগিরি বা যে কোনো মিনিস্টার এই রকম ভাবে সরকারি কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতে পারে না, এটা দুর্ভাগ্যজনক, এটার জন্য আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কালকে বা শনিবার দিনকে বীরবা হাঁসদা এই বিষয়টা আমাদেরকে বলেছিলেন। অর্থাৎ অখিলগিরি যে ঘটনা ঘটিয়েছে, যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে কিন্তু গতকালকেই বন দপ্তরের মন্ত্রী তিনি নিন্দা করেছেন, পাশাপাশি বলেছিলেন যে আমি এই বিষয়টা নিয়ে ডিএফও এবং সিসিএফ এর থেকে রিপোর্ট চেয়েছি, রিপোর্ট পাওয়ার পরে মুখ্যমন্ত্রীকে জানাবো পুরো বিষয়টা। অর্থাৎ যেহেতু তার দপ্তরের অফিসারকে অপমান করেছেন
অখিলগিরি এই বিষয়টা হালকাভাবে নেননি বীরবাহা হাঁসদাও। এখানেই শেষ নয়, বীরবাহা হাঁসদা দাওয়ালে এই বিষয়টিও বলেছিলেন যে যে কোনো কেউ যে কোনো দায়িত্বে থাকতে পারেন, মন্ত্রী হতে পারেন, কিন্তু সরকারি কোনো অফিসার তার কাজে গেলে এভাবে মন্তব্য করা যায় না। এই মন্তব্য যেভাবে তিনি যে সমস্ত কথা বলছেন, যদি তার কিছু বলার থাকতো, অর্থাৎ বন দপ্তরকে নিয়ে বা ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে তার যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা কিছু বলার থাকতো, তাহলে তিনি ওই দপ্তরের মন্ত্রী, তিনি বলতে বীরবাহা হাঁসদা বলছেন, তিনি যেহেতু ওই দপ্তরের মন্ত্রী, তার সঙ্গে কথা বলতে পারতেন। এইভাবে রেঞ্জ অফিসারকে এভাবে ধমক চমক না দিলেই ভালো হতো, এবং এটা ঠিক হয়নি বলে তিনি মনে করছেন। এবার আমি একটা বিষয় বলছি যে গতকাল অর্থাৎ শনিবার দিনকে দাওয়ালে একটা বিষয় নিয়ে একটা ভিডিও আমরা করেছিলাম। সেখানে পরিষ্কার করে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে অখিলগিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাচ্ছেন, এই প্রশ্ন কিন্তু আমরা তুলেছিলাম। আজকে কিন্তু সেই দিকেই যাচ্ছে বিষয়টা, বা সেদিকেই গেল, কারণ ইতিমধ্যেই অখিলগিরিকে বলা হচ্ছে বা বলা হয়ে গেছে যে আপনি ক্ষমা চান, না হলে পদত্যাগ করুন। এখন দেখার বিষয় এই ক্ষমা চাওয়া কিংবা পদত্যাগ এই বিষয়ে জল কোন অবধি গড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক দাওয়ালে, কারণ খবর এখন এখানে। নমস্কার।